নমস্কার, সুদীপ্তার রান্নাঘরে সকলকে স্বাগত। আবারও চলে এসেছি নতুন একটি রেসিপির সাথে, সর্ষে পোস্ত দিয়ে বাটা মাছের ঝাল। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো এখানে আমি 200 গ্রাম মতো বাটা মাছ নিয়েছি। মাছটাকে ভালো করে ধুয়ে লবণ আর হলুদ মাখিয়ে ম্যারিনেট করে নেব। তো দেখুন দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ। এবার খুব ভালোভাবে এটাকে মাখিয়ে নেব। তো ছোট মাছ সব সময় ঝোল বা অন্য কিছু ভাজা খেতে ভালো লাগে না, তাই এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। আর ছোট মাছ খাওয়া খুবই উপকারী। তো কথা বলতে বলতে আমার মাছগুলো সব ম্যারিনেট করা হয়ে গেছে। এবার আমি কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতো তেল। এখানে আমি 4 টেবিল চামচ মতো সর্ষে তেল দিয়েছি। তার মধ্যে দেব সামান্য পরিমাণ হলুদ, যাতে তেলটা না ছিটে। এবার মাছগুলো এক এক করে দিয়ে খুব ভালো করে ভেজে নেব। দেখুন একদিক ভাজা হয়ে গেছে। এবার এটাকে উল্টে দিচ্ছি। তো মাছটাকে উল্টে পাল্টে দুই দিকই খুব ভালো করে ভেজে নিতে হবে। একদম লাল লাল করে ভেজে নেব। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি তুলে নেব। দেখেছেন তো, লাল লাল করে মাছগুলো ভেজে নিয়েছি। এবার কড়াইতে আরও 2 টেবিল চামচ মতো তেল দিয়ে দিলাম। তার মধ্যে দিলাম সামান্য কালো জিরে ফোড়ন আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিলাম একটা ছোট সাইজের টমেটো, 3টে কাঁচা লঙ্কা চেরা। এবার টমেটোটা একটু ভাজা ভাজা করে নিতে হবে। যে কোনো রান্নাতেই পেঁয়াজটা একটু ভালো করে না ভাজলে দেখবেন তরকারিটা কেমন মিষ্টি হয়ে যায়, তাই পেঁয়াজটাকে একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হয়। আর দিলাম মশলা, সামান্য হলুদ, লবণ স্বাদ মতো, হাফ টিস্পুন মতো জিরে গুঁড়ো, হাফ টিস্পুন আদা বাটা। এবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। যেহেতু আমি এটা সর্ষে আর পোস্ত দিয়ে করব, তাই মশলাটা খুব সামান্যই দেব, আর হলুদটাও অল্পই দেব। তো দেখুন মশলাটা কষানো হয়ে গেছে। এবার দিলাম 1 টেবিল চামচ পোস্ত আমি বেটে নিয়েছি, সেটা এর মধ্যে দিয়ে দিলাম। তো পোস্তটা দিয়ে একটু সামান্য নাড়াচাড়া করে নেব, খুব বেশি ভাজার দরকার নেই। এবার এর মধ্যে দিয়ে দেব সর্ষে বাটা। 3 টেবিল চামচ মতো সর্ষে বেটে সেটাকে ছেঁকে আমি এর মধ্যে দিয়ে দিলাম। সর্ষেটা ছেঁকে দিলেই ভালো হয়, এতে খাঁকিটাও থাকবে না আর তেঁতো ভাবটাও থাকবে না। তো সর্ষেটা দিয়ে এবার আমি এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। যখন এটা ফুটতে শুরু করবে তখন এর মধ্যে ভাজা মাছগুলো দিয়ে দেব। তখন ভাজা মাছগুলো সব দিয়ে দিলাম। এবার এটাকে একটু নেড়ে চেড়ে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে 5 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেব, মাছটা সিদ্ধ হওয়ার জন্য। 5 মিনিট পর চলে এসেছি। মাছটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। দেখুন ঝোলটাও অনেকটা গাঢ় হয়ে গেছে। এবার উপর দিয়ে ছড়িয়ে দেব 1 টেবিল চামচ সর্ষের তেল। যে কোনো সর্ষে আর পোস্ত দেওয়া তরকারিতে সর্ষের তেলটা উপর থেকে ছড়িয়ে দিলে খুবই ভালো লাগে। এবার এটা আমার পুরো রেডি। এবার এটাকে একটু নেড়ে চেড়ে নিয়ে নামিয়ে নেব। দেখছেন তো, দেখতে কত সুন্দর হয়েছে গ্রেভিটাও, আর খেতেও খুব ভালো লাগে গরম ভাতের সাথে। এভাবে একঘেয়েমি মাছ রান্না না করে এভাবে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। তো এই যে প্লেটে এটাকে আমি ঢেলে নিয়েছি। তো ভিডিওটি কেমন লাগলো জানাবেন। যদি চ্যানেলে নতুন হন তো প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, আর লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ।